জীবনে চলার পথে অনেক বাধাগ্রস্ত হয় মানুষ। আর ঠিক তখন আমরা ভগবানকে দোষারোপ করতে শুরু করি। হে ভগবান, আমার সাথে কেন এমন হয়? আমি কি করেছি? আমায় কেন এত দুঃখ কষ্ট দাও? আসলে একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখেছেন, আসলেই আপনি কি ভগবানের জন্য কিছু করেছেন? আপনি কি প্রতিনিয়ত তার নাম জপ করেন? 2 মালা, 4 মালা, 8 মালা, 16 মালা এর মধ্যে একটিও করেন? আপনি কি প্রতিনিয়ত যে অন্ন আহার করেন তা কি একবারের জন্য ভগবানকে নিবেদন করেন? বলেন, হে ভগবান, তোমার দেয়া অন্ন খেয়ে বেঁচে আছি, এই নাও, তোমায় নিবেদন করলাম, আমায় তুমি কৃপা করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে একবারও কৃষ্ণ নাম জপ করেন? তাকে বলেন, হে ভগবান, আমি তোমার সৃষ্টি, আমায় তুমি তোমার দেখানো সঠিক পথে প্রেরণ করাও। প্রতিদিন স্নান করে 1 অধ্যায় শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন? কিছু শিখেন ভগবানের নিজের মুখের বাণী সেই গ্রন্থ থেকে? এইগুলোর কিছুই যেহেতু করেন না, তাহলে ভগবান আপনাকে কষ্ট দান করলে আপনারও তাকে কোনো দোষারোপ করার অধিকার নেই। কারণ আপনি আপনার স্বার্থের জন্য তাকে স্মরণ করবেন, আর সে তার স্বার্থের কথা ভাবলেই দোষ। ছোটবেলায় শুনেন নাই, না কাঁদলে নিজের মাও দুধ দেয় না খেতে তার সন্তানকে? আর তিনি তো ভগবান, সে তো লীলা করছেন আমাদের নিয়ে। আপনি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ ফল পাবেন, এটাই মেনে নিতে হবে। ভগবান কাউকে দুঃখ বা কষ্ট দেন না। আপনার কর্ম অনুসারে ভগবান আপনাকে ফল প্রদান করবে। ভগবান আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব। তাই অযথা যেন ভগবানকে দোষারোপ না করি। তাই যদি ভালো থাকতে চান, তাহলে কৃষ্ণ নাম জপ করুন সদা সর্বদা। শ্রীকৃষ্ণ কীর্তন করুন, হরিনাম প্রচার করুন, হরিনাম কীর্তন করুন। ভগবান সকলের মঙ্গল করুক। রাধে রাধে।